13ই অক্টোবর, লক্ষ্মী পুজোর ঠিক দুদিন পরে ভোরে দিল্লি থেকে চলেছি হরিদ্বার। আজ রাতটা হরিদ্বারে কাটিয়ে কাল ভোরে রওনা দেব শালিগ্রাম। সাহারানপুরে ইঞ্জিন রিভার্স করার ফাঁকে রেলের সেই স্টিম যুগের স্মৃতিটুকু আর একবার ঝালিয়ে নিলাম। শালিগ্রাম থেকে আমরা যাব দেউরিয়াতাল, সেখান থেকে তুঙ্গনাথ হয়ে আমাদের গন্তব্য কার্তিকস্বামী। সকাল 11:30 একটু পরে হরিদ্বারে এসে নামলাম। 100 টাকায় একটা টোটো নিয়ে চলে এলাম বিষ্ণুঘাটে। 1500 টাকায় বিষ্ণুঘাটের উপর হোটেল গঙ্গানিয়ারে 3 তলায় একটা গঙ্গা ফেসিং রুম পেতে পেতে দুপুর হয়ে গেল। বিষ্ণুঘাটে দাদা বৌদির হোটেলের দুপুরের খাওয়া শেষ করতে করতে 2:30 বেজে গেল। একটা অটো ভাড়া নিয়ে রওনা দিলাম কঙ্খলের দিকে। কোন খল তরতি, অর্থাৎ এমন কোনো খল ব্যক্তি নেই যিনি এখানে এসে পরিত্রাণ পাবেন না। তাই তো এই জায়গার নাম কঙ্খল। ঋগ্বেদ অনুযায়ী ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র প্রজাপতি দক্ষর রাজ্য এই কঙ্খল। দক্ষ কন্যা সতী দক্ষের অপছন্দের শিবকে বিবাহ করেন। দক্ষ এখানেই যজ্ঞ আয়োজন করেন। সেই যজ্ঞে সকল দেবতাকে নিমন্ত্রণ জানালেও শিবকে আমন্ত্রণ করলেন না। যজ্ঞস্থলে দক্ষ শিবের নিন্দা করলে সেখানে উপস্থিত সতী প্রাণ ত্যাগ করেন। ক্রুদ্ধ শিব তার জটার চুল ছিঁড়ে সৃষ্টি করলেন বীরভদ্রকে। বীরভদ্র দক্ষের মাথা কেটে যজ্ঞকুণ্ডে ফেলে দক্ষযজ্ঞ পণ্ড করলেন। সমস্ত দেবতার কাতর আবেদনে শিব দক্ষের মাথায় ছাগলের মুন্ডু লাগিয়ে দক্ষর প্রাণ ফিরিয়ে দিলেন। ওদিকে সতীর মৃতদেহ নিয়ে শিব তাণ্ডব শুরু করলেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 টুকরো করে ভারতের সর্বত্র ছড়িয়ে দিলেন। শিবের কাঁধে থাকা সতীর জঠর এই যজ্ঞস্থলেই থেকে গেল। সৃষ্টি হল গঙ্গার ক্ষীণ স্রোত সতীকুণ্ড। 10 মহাবিদ্যা মন্দির। সতী দক্ষের যজ্ঞে আসতে চাইলে শিব তাতে আপত্তি জানান। 10 মহাবিদ্যার রূপ ধরে সতী শিবকে ভয় দেখিয়ে এসেছিলেন দক্ষ যজ্ঞে। 10 মহাবিদ্যার প্রতিটি দেবী তন্ত্রের দেবী। এটা সতীর জন্মস্থান। হেঁটে চলেছি হরকি পৌরীর দিকে। হর মানে শিব, আর পৌরী মানে পদচিহ্ন বা সিঁড়ি। হরকে পৌরী হচ্ছে শিবের পদচিহ্ন। দুর্গাপুজোর পর পর্যটক ভরা মরশুম, তার উপর আজই আবার গঙ্গার জল ছেড়েছে। ধনুষপুল। চারধাম যাত্রার অন্তিম পক্ষ চলছে, তাই বিকেল থাকতে থাকতেই শুরু হয়ে গেছে গঙ্গার আরতি।
কাল খুব সকালে রওনা দেওয়ার কথা। যাওয়ার আগে টুকিটাকি কিছু কেনাকাটি বাকি রয়েছে, তাই বাজারের ভিতর দিয়ে হেঁটে ফিরে চলেছি বিষ্ণুঘাটের দিকে। বিষ্ণুঘাটে ফিরে এলাম। আজকের যাত্রা আমাদের শেষ। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি শাড়িগ্রাম যাত্রা নিয়ে।